আল্লাহর রসুলে ডাক দিয়া কইন, আমার সাহাবাই কেরাম শুনো, আলিম হল ইলা নবী হলর ওয়ারিস। এখন প্রশ্ন হইল, এক নবীর ওয়ারিস নবীজি কইন না, হজরতে আদম তনে ঈসা পর্যন্ত, আমি নবী পর্যন্ত যত নবী রসুল হল আল্লাহ দুনিয়ায় জমিন ফাটাইলা, সারা নবী হলর ওয়ারিস হইয়া থাকলা আলিম। হো সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ইনর মধ্যে বড় বহুত মহৎ মাত আছে আমার ভাই। এই যে আলিম আমার ভাই হল সোনার নবী যে ডাক দিয়া ফরমায়, আল্লাহর নবী যে ফরমাইন আলিম হলর সিনার মধ্যে আদম নবীর সিনার দন, বাইরে দাউদ আলাইহিস সালামর সিনার দন, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, ইসমাইল নবী, যত নবী রসুল হল পৃথিবীর জমিন আল্লাহ দিলা, সারা নবী হলর সিনার দন আমার ভাই আলিম হলর সিনা। সুবহানাল্লাহ। কথা লাগে আল্লাহর রসুলে ফরমাইন, আমার সাহাবাই কেরাম শুনো, এই আলিম হল পৃথিবীর জমিন হইলা আমরা নবী হলর ওয়ারিস। তোমরা আলিম হলরে বালা পাইবাই, আলিম হলরে মায়া করবাই, আলিম হলরে সম্মান আর ইজ্জত করবাই। আমি নবীজিয়ে ঘোষণা দিলাম, আমি নবীজিয়ে তোমরা জানাইলাম, তোমরা যেন আমি নবীরে ভালো পাইলা। সুবহানাল্লাহ। কারণ ইকান মুদারসার ওয়াজ, যার কারণে মাদ্রাসার ওয়াজ ও মাদ্রাসার বয়ান, মসজিদর ওয়াজ ও মসজিদর বয়ান, ফাঞ্জাগানাত গেলে ফাঞ্জাগানার বয়ান, রোজাত গেলে রোজার বয়ান, যুবক সম্মিলনে বয়ান করলে এটা আবার বেলেগ ওয়াজ। আমার ভাই হল যেহেতু এটা মুদারসা, আর এইটা আপনার একেবারে তামসার মুদারসা না, এটা মকবুল মুদারসা, যে মুদারসার মধ্যে বাসন্দি রহমতুল্লাহ আলাইহি ইয়ান দিছেন আমি শুনতে পাইলাম। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই মুদারসা কবুল কর, মুদারসার লগে যত মানুষ জড়িয়ে আছেন এরা সারারে তুমি মাফ করিয়ে দেও। হো আমিন, জোরে হোক আমিন। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খুব খেয়ালা নিয়াল সাইজ শুনবা। মাত একেবারে আই গেছে কি আপনারা সামনে, কারণ সময় যেহেতু কম, যার কারণে আমি সংক্ষেপে থোড়া মাত মাতি আর আপনারা বুঝবার লাগে। এখন ইকান মুদারসা না নিবা, এখন চাই ইনশাআল্লাহ ইকান হলো মুদারসা। আর নবীজির হদিসের মধ্যে আছে, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও মানুষটা পৃথিবীর জমিনের সবচেয়ে ভালো যে কুরআনের শিক্ষা দে আর কুরআনের শিক্ষা লয়। জোরে হোক সুবহানাল্লাহ। আরেকবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, খুব খেয়াল করে শুনিও। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মুদারসা আমার বাড়ি আর মসজিদ হইয়া থাকলো আল্লাহর বাড়ি। আর বাকি যেটা বন্দে বাতে সড়কর দ্বারে দূরে আমার ভাই নালায় কুফায় যেটা বাড়ি আছে, এটা হইল আমরা জনসাধারণ হলর বাড়ি। ঠিক না নি? আল্লাহর রসুলে ফরমাইন, এই মুদারসার মধ্যে কুরআনের তালিম দেওয়া হয়, এই মুদারসার মধ্যে হাদিসের তালিম দেওয়া হয়। আপনারা জনসাধারণ যত বা ইহলিন বুয়াত আছো, আপনারা হক কথাখান বুকুদা দেখো চাই। যতদিন তনে এই মুদারসায় কান স্থাপিত হয়েছে, পড়াশোনা আরম্ভ হয়েছে, আপনার আর চকুর মধ্যে বাজে নিলা কোনো মানুষ যেই মুদারসাত তনে পড়াশোনা করিয়া গিয়া মাদ্রাসাত পড়ার এবং মসজিদ পড়ার আছে নিলা কোনো মানুষ হইছে নি? তাহলে বোঝা গেলে মুদারসাইটা কবুল সন্দেহ নাই। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আমার ভাই, এখন আমার বুজুর্গ হল, এই মুদারসার মধ্যে যে সময় আপনার বাচ্চা ইনতে পড়াশোনা করবা, আর যখন উলামায়ে কেরাম হলে কোরআনের তালিম দিবা, হাদিসের তালিম দিবা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, এই তালিমর এই ইলিমর সম্পর্ক হইল ডাইরেক্ট আপনার আরশে আজিমর লগে। জুড়ে হও সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, দুনিয়ার শিক্ষা যেটা এইটারে বিদ্যা বলা হয়, আর আমার ভাই হল কুরআনের ইলম, হাদিসের ইলম, এইটারে আল্লাহর নূর বলা হয়, এটা ইলম বলা হয়। সুবহানাল্লাহ। এখন মা তৈল এই মুদারসার মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল কোরআনে করিমর হাফিজ। কোরআন শরীফ পড়া নিয় নি হুজুর? কোরআন আসেনি? কোরআন শরীফ হাফিজের টাকা আছে? এই তো মাত আইস
হাফিজিয়া শাখা আছে। হাফিজিয়া শাখা হইল কোরআনে করিমর হাফিজ হলেন। এই মুদেসার মধ্যে পড়িয়া কোরআনে করিম মুখস্থ করেন, মুখস্থ যারা করে এরারে হাফিজ কয়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কোরআনে করিমর হাফিজ হল এই মুদেসার মধ্যে আসেন, আলিম হল আসেন। ভাই হল আর বুজুর্গ হল, নজওয়ান হল, যে সময় কোরআনে করিমর হাফিজ এই মুদেরসার মধ্যে তনে একটা বাচ্চা বাড়ইব অথবা কোরআনে করিম রে যে সময় হে মুখস্থ করিয়া নিব, আমার ভাই হল, আমার নজওয়ান হল, আজকে বড় আফসুস করবায় আর চকুর পানি ফালাইবাই আর খান্দিবাই কইবা হায় রে হায়, জীবনটারে বেকার করলাম, জীবনটারে বরবাদ আর ধ্বংস করলাম। এমন ওয়াজ যদি দুনিয়ার জমিনও আইজ তনে 16 বছর আগে শুনতাম, বাচ্চা করে আলিম বা হাফিজ বানাইতাম। এই একটা বাচ্চা যে সময় কোরআনে করিমের হাফিজ হয়ে যাইব, হাফিজ হওয়ার লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার সোনা চাঁদ হল, মুসলমান হল, এই বাচ্চাটার দাম আর ইজ্জত আর সম্মান আমার আল্লাহ জমিন তনে আসমান পর্যন্ত ছড়িয়ে রাখছে। হো সুবহানাল্লাহ। মাদ্রাসার যেটা তালেবা, রিস্কাওয়ালার হুয়া, টেলাওয়ালার হুয়া, আমার ভাই দিন হাজিরা করনেওয়ালার হুয়া 100 বার মানছি। খালা কুলা দেখার মধ্যে বিশ্রী সুন্দর নাই, কিন্তু আমার বাইরে যে সময় মার্গিনের কাপড়ের দাম নাই, আইস্কুর তারিখ বাজার মার্গিনের কাপড় দিয়া যে সময় কোরআনে করিমর জিল বানাইবাই, বস্তনি বানাইবাই, আল্লাহর দাতর কসম মুসলমানের হুয়াইন, ও মাদ্রাসার যতজন শিক্ষক আছেন এরার হিম্মত নাই বিনা উজুয়ে মার্গিনের কাপড় খান সইতা পারবানি। কারণ এই মার্গিনের কাপড় দাম বাড়ি গেছে কি কারণে? কোরআনের বস্তনি বা জিল হওয়ার কারণে। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইন, দুনিয়ার মানুষ শোনো, টেলাওয়ালা রিস্কাওয়ালার হুয়া হইতে পারে, খালা কুলা হইতে পারে, যে সময় কোরআনে করিমর ইলম ভিতরে হামাইব, দুনিয়ার মানুষের কাছে তার দাম আল্লাহ বাড়াইব। আমার নবীজিয়া ডাক দিয়া ফরমাইন, ও দুনিয়ার মানুষ শোনো, এই খালা কুলা ছেলেটা বন্দাটা আমি নবীজির ওয়ারিস বনিয়া গেল। সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, তার দাম বাড়ি গেল। ও বাইরে, এই যে দাম যেটা বাড়িল, কোন কারণে বাড়িল? দাম যে তার বাড়িল, কি কারণে বাড়িল? এইটা বিবেচনা করা লাগবো, জ্ঞান খাটানি লাগবো। দাম বাড়ার তার কারণ হইল আল্লাহর বন্দার সিনার ভিতরে কোরআন ঢুকছে, আর কোরআনের কারণে আমার আল্লাহ জমিনও তার দাম বাড়াইছে। সুবহানাল্লাহ। ও বাইরে, জমিনও দাম বাড়িছে। এখন তুলা আলোচনা শুনো চাই, বাচ্চাটা মারা যাবার পরে কিতা হয়? যখন কোরআনে করিমর হাফিজ দুনিয়ার জমিন তনে মারা যায়, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ডাক দিয়া হয়, আমার রহমতর ফরিস্তা, আজকে দুনিয়ার জমিন তনে মারা গেছে কে? বলে কোরআনে করিমর হাফিজ। আয় আল্লাহ, গোটা কোরআন খান এই বন্দার ভিতরে মুখস্থ আল্লাহ সিনার ভিতরে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফরিস্তা, ও দুনিয়া, ও ফরিস্তা হল শোনো, আমার কোরআনে করিমর হাফিজ যখন দুনিয়ার জমিন তনে আইছে, আমি আল্লাহ ভালো জানি, ভালো বুঝি, এই হাফিজটা দুনিয়ার জমিনও তাকিয়া 1000 আমার মানুষ মরে গেলে আমি আল্লাহ অতখান ফস্তাই না। এই কোরআনে করিমর হাফিজ মারা যাবার কারণে আমি আল্লাহর আরশে আজিমে খাফে। হো সুবহানাল্লাহ। কিতা লাগি খাফে? ইকানো কই মাসলা শুনো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআনে করিমের হাফিজ যখন দুনিয়ার জমিন তনে মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া তারে নিয়ে সিয়ার বসায়। সুবহানাল্লাহ। সিয়ার বসাইব। ইকান্ত আমার বাইরে এই দাম দি সিয়ার নাই, আল্লাহ রব্বুল আলামিনে যে সিয়ার যে কুরসির মধ্যে বসাইব, এখান কোন কুরসি আপনারা সরাই জানো, আমি নূর আহমদের হওয়ার দরকার নাই। এই সিয়ার বসাই আল্লাহ ফরিস্তারা ডাক দিয়া কয়, ও রহমতের ফরিস্তা, আমার বান্দা দুনিয়ার জমিন তনে আমি আল্লাহর দরবার আজকে হাজির হইছে, আমার বান্দার মাথার মধ্যে একটা মুকুট পড়াইয়া দাও, আমার বান্দার মাথার মধ্যে একটা নূরের তাজ পরিয়া দাও। সুবহানাল্লাহ।
বাইরে নূরের একটা টুপি পিন্দানি হইব। এই টুপিটা আমি নূর আহমদ মোল্লার টুপি নাই, আপনারা যেগুলা টুপি মাথার দিয়া বইছই তা টুপি নাই। আমার নবী যে ডাক দিয়া কইনে এই টুপির দাম আর এই টুপির ইজ্জত আর সম্মান আর আলো কতখানি শোনো। দুনিয়ার সূর্য যে আমরা দেখি, সূর্যর পুহর তনে আমার ভাই হল বুজুর্গ হল লক্ষ কোটি পুহর থাকবো হাফিজর মাতার টুপির। হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তো এই টুপিটা আমার ভাই হল ফরার পরে হাবিজ চাবে কিতা ঘটনা খতরা হাসর তোলা শুনিল শুনতাই নি তোলা খেখে শুনতাই না হাত খান তুলো যাই দেখি। হ্যাঁ খাপা খারাপ পাইও না, ওয়াজও সারা ওয়াজও না তাই না, কিছু মগা হলো আয় না হয় না ভাই অকল বুজুর্গ হল খারাপ পাইবার কথা নাই। মানুষ জুসে ওয়াজ শুনলে হইতো নাই, ফুসে শুনো। আর ওয়াজ যে করে হে আপনার ফুসে করতো জুসে না। আমার বাইরে ওয়াজগুলা করতে গিয়া এই কথাটা স্মরণ রাখা লাগবো যাতে মানুষের ফায়দাজনক কথা হয়, কোরআন হাদিসের লগে মিল হয়, যাতে কোনো কথা বানাউটি হয় না, আল্লাহর রসুল এবং আল্লাহর খিলাফ কোনো কথা হয় না। আর মানুষে যে সময় শুনে দিলর খান্দি শুনতো, আল্লাহর রসুলে ডাক দিয়া আপনার হাদিস শরীফের মধ্যে ফরমাইন নিয়তরে সফা করি বস, সফা নিয়তর মধ্যে আল্লাহর নূর আছে। নিয়ত পরিষ্কার হইতো, নিয়ত চফা হইতো, কনেওয়ালার সুন্নেওয়ালার। আমার ভাই হল আমার বুজুর্গ হল নিয়ত চফা করে বইছিলেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বাইরে নবী যে ডাক দিয়া কইতরা সারার পয়লা তুমি যে কাম করো নিয়ত পরিষ্কার করে করো। হো সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, এবার গেলে আরো খানোর মাত খানো যাইব। এখন মাত হইছে কি আমার ভাই ও হাফিজ চাবরে আল্লাহ ডাক দিতরা। আমিও দুইজন হাফিজ আর একজন আলিমর ওয়াজ করিয়া ইতি দিলাম, খুব খেয়াল করি শুনি ফায়দা ভাই ভাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল লগে লগে আল্লাহ ডাক দিয়া কইন হাফিজ। ও আমার রহমতর ফরিস্তা হাফিজ সাহেব কই বলে হাফিজ চাপ আল্লাহ কুরসির মধ্যে বসা, তোমার হুকুম অনুযায়ী আমরা মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিলাম, নূরের একটা টুপি পরাইয়া দিলাম। আমার আল্লাহ ডাক দেন, ডাক দিয়া কইন ও রহমতর ফরিস্তা আমার হাফিজ সাহেবের লাগিয়া তোমরা জান্নাতের দরজা খুলিয়া দেও। আর আমার হাফিজ চাবর শৈলর মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরাইয়া দাও। হো না সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল পরানি হইল হাফিজ চাপ তো জান্নাত যাইতা, জান্নাত যাওয়ার সময় আল্লাহ ডাক দিয়া হয় হাফিজ তুমি একলা বাবা জান্নাত যাইও না, আমি আল্লাহ তোমারে আজকে অফার দিলাম, তোমারে আমি আল্লাহ আজকে গিফট দিলাম, তোমারে আমি আল্লাহ উপহার দিলাম। ও দেখ রাইনি 10টা মানুষ এরা তো জাহান্নামী, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরার হাতের মধ্যে জাহান্নামের টিকেটও আছে। হাফিজ চাপ তোমারে আমি অফার দিলাম, এই জাহান্নামী 10টা মানুষ লইয়া তুমি জান্নাত যাও। সুবহানাল্লাহ। জাহান্নামী 10টা মানুষ লইয়া খানো যাও, জান্নাত যাও। আমার ভাই অকল হাফিজ সাহেবে ডাক দিবা, আও আও হইয়া ডাকর সঙ্গে আমার ভাই অকল তান মা তান বাবা তের বাতে আত্মীয় স্বজন তান ভাই বিরাব খানদানর সবরে বাসি বাসিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল 10টা মানুষ জান্নাতের রাস্তার মধ্যে হাফিজ সাহেবে হাত দরিয়া লওয়ারা দিবা। হো সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ ডাক দিয়ে এ রহমতের ফরিস্তারি আমার হাফিজ চাবর মাথার মধ্যে নূরের টুপি দিলায়, ওই তো না আমি আল্লাহ রাজি না, আমার হাফিজ সাহেবর মার মাথাত একটা দেও। হো সুবহানাল্লাহ। আর আমার হাফিজ চাপর বাপর মাথাত আর একটা নূরের টুপি দে। হো সুবহানাল্লাহ। বাইরে হাফিজ চাপর মাথায় নূরের টুপি, মার মাথায় নূরের টুপি, বাপর মাথায় নূরের টুপি, তিনজন যখন এক লগে বইবা জিলমিল জিলমিল করে চকচক চকচক করে আমার ভাই হাসরের মাঠ উজালা হইয়া যায়। হো সুবহানাল্লাহ। ও বাইরে আমরা
আর হুজাইর বদর উদ্দিন আজমল, সিরাজ উদ্দিন আজমল, আব্দুর রহমান আজমল, আব্দুর রহিম আজমল, বাফে ফুয়া সাসাইন সাইরজন যে সময় এমএলএ এমপি আসলা, আমরা সময় গৌরব করতাম একটা পরিয়ালের মধ্যে ৬০ জন মানুষ এমএলএ এমপি, বড় গৌরব আর খুশির কথা। কিন্তু রে ভাই মুসলমান, এইটা তো দুনিয়াবি, এইটা তো দুনিয়াবি। ৫ বছরের ক্ষমতা, ৫ বছর বাদে আমার ভাই হল বুজুর্গ হল কোন মানুষের আর নাম লইত না, লইবনি। কিন্তু এক পরিয়াল হাফিজ সাহেবের মাথার মধ্যে নূরের টুপি, বাফর মাথায় নূরের টুপি, মার মাথায় নূরের টুপি, এর বাদে নূরের টুপি পরিধান করার বাদে আল্লাহ ডাক দিয়া হয়, হাফিজ সাহেব তুমি 10টা মানুষ জাহান্নামে, 10টা মানুষ তোমার অফার দিলাম, যারে তোমার বালা লাগে তারে লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ। এখনো ভাই ও বাইলো মেইন কথা, ও সময় হাফিজ যাবে সানা টানাটানি দেখা দেখি চিনাচিনি আরম্ভ করলা। বাইরে চাচারা ডাকিলাম, চাচি ডাকিবা, নানা নানি দাদা দাদি সারার ডাকিয়া জমাইয়া কবে চলো ভাই লইয়া যাইত্রা কি। ও সময় রে ভাই ও হাফিজ সাহেবর জাগির বাড়ির বেটা, জাগির বাড়ির বেটি আর পরশর মাদ্রাসার এলাকার যেগুলা মানুষ তানে মায়া দয়া খসলাইরা ডাক দিয়া কইব, হাফিজ সাহেব আজকে বড় নিমক হারামর লেখা যারা তুমি যখন এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতাই, এখান নাম মদিনাতুল উলুম না, এই মদিনাতুল উলুম মাদ্রাসাত পড়াশোনা করতাই, শুনো কিতা কইতা, ও সময় তুমি উদালির বেটা, তুমি হাইলাকান্দি, তুমি করিমগঞ্জ তোমার বাড়ি, তুমি বদরপুর তোমার বাড়ি, তোমার বাড়ি লালায়, তোমার বাড়ি দলাই, তোমার বাড়ি হইল লালা ছড়ায়, তোমার বাড়ি হইল ফাতারকান্দি। এই মাদ্রাসাত পড়ার সময় তোমার মাও ছিল না, বাবা ছিল না, আমার বাড়ি জাগির খাইলায়, মাদ্রাসার হুজুরে লইয়া গেছেন, আমি রাখি না, আমারও 6টা হুরুতা, আমার বিবিএ করতে কি ডাক দিয়া কয়, স্বামী আমার এই মদিনাতুল উলুমের ছাত্র হুজুরে লইয়া আইসন, ঘুরাইয়া দিও না, আমরা খাইলে বাচ্চাটাই খাইব, তারে রাখো। ও হাফিজ সাহেব ও কথা শুনিয়া রিস্কা টেলা চালাই, কিন্তু আমার বিবির কথা শুনিয়া আল্লাহরে ডরাইয়া নবীর মায়ায় তোমারে রাখলাম, আমার বাচ্চা ইন্তরে কম খাবাইয়া তোমারে খানি দিলাম, মাঝে মাঝে টাকা পয়সা সাবন ছুটা দিলাম, মাদ্রাসার মধ্যে জাগা জুগা করিয়া দিলাম, টাকা রুয়ার ব্যবস্থা করি, ল্যাট্রিন বাথরুম সব তোমরা ব্যবস্থা করিয়া দিলাম, টেলা রিস্কা চালাইয়া আমরা এলাকার মানুষ হইয়া আমার বাড়ির মধ্যে খাসা ল্যাট্রিন পায়খানা করি, আমরা বাড়ির মধ্যে খাজুরের ফাটি দুটি, কিন্তু তোমরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করো, আমরা চান্দা তুলিয়া তুলিয়া মানুষের দরবারও যাই, মানুষের গালি গালাজ খাই, মাইর খাই, কোনো মানুষের স্যান্ডেলও দেখায়, কোনো মানুষের গালি গালাজ করে, সব জিনিসের বিসর্জন দিয়া তোমরারে মায়ার মোহাব্বত করিয়া আমরা কোরআনে করিমর পাখি বানাইলাম, হাফিজ বানাইলাম। আজকে বুঝি আমরা রে তৈয়া হাফিজ সাহেব তুমি জান্নাত যাও, হাফিজ সাহেব তোমার ইনসাফ দেখলাম বাবারে, যদি তোমার মনে চায় আমরা রে লোকানে লইয়া যাও। সুবহানাল্লাহ। লগে লগে হাফিজ সাহেবে ডাক দেন, ওই জাকির বাড়ির মানুষ, ও বেটি এবং বেটা তোমরা তো আমার মেইন মানুষ। সুবহানাল্লাহ। আসাদ তো তুমি তাই যদি মায়া করতায় না, সেই দিন যদি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে জাকির দিতায় না, হুজুরে জাকির আল্লাহ জিং ফাইলা না হনে আমারে ঘুরাইয়া ফাটাই দিলা হয়, হয়তো আমি কোরআনের পাখি না হইয়া দুনিয়ার শয়তান শিকারী বললাম মনে, যার কারণে আল্লাহ হাফিজ সাহেব ডাক দেন, মাহবুদ মেহরবান আপনি আমারে অফার দেও, আপনি আমারে অর্ডার দেও, আয় আল্লাহ আমার জাকির বাড়ির বেটা এবং বেটি আর এই মাদ্রাসার মধ্যে সাহায্য দেনেওয়ালা মায়া করেনেওয়ালা যারা, এরারে লইয়া আমি জান্নাত খানো যাইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাফিজ এই পৃথিবীর জমিনও থাকাকালীন রে বাবা সিড়া সিড়া পাঞ্জাবি ভিন্দিলে, ফাটা টুঙ্গি ভিন্দিলে, বালা একটা টুপি নাই, তোর ফেটো খানি নাই, বিভিন্ন কষ্টর ত্যাগ করলে, মাদ্রাসার মধ্যে রইলে, ঠান্ডা খাইলে, যত কষ্ট মেহনত করিয়া আমি আল্লাহর কোরআনে করিমর ইলম তোর সিনার ভিতরে হারাইলে, আজকে আমার কোরআনে তোরে বেইজ্জত করতে চায় না, আমি আল্লাহ বেইজ্জত করতাম চাই না, তোর জাগির বাড়ির সুদা বেটা বেটি লইয়া বন্দা তুই জান্নাত প্রবেশ কর। সুবহানাল্লাহ। লাভ হইব না লস হইব? আলিম হলার মায়া হলে লাভ না লস হইব?
বাইরে এটা আমার বানাইল কথা নাই। ও দুনিয়ার মুসলমান, এটা নবীর কথা যে মানে না। আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ার জমিনও তার মান আর সম্মান আর ইজ্জত থাকে না। আল্লাহর রসুলে ফরমায়, আমার কথা যে মানলো জিরতনে হিরো বনল, আর আমার কথা যে মানল না হিরতনে জিরো বলল, জাহান্নামে গেল। ঠিক না বেঠিক? কথা লাগে আমার ভাই। ও মজলিসের মধ্যে যারা আমরা বুয়াত আছি, যারার বাচ্চাই না আমার ভাই কোরআনে করিমর হাফিজ হল আসনি মুদারসাত অন্য মাদ্রাসাত পড়িতরা কোনো অসুবিধা নাই। আর যারাই আমরা এখনো বাচ্চাই না, একটা বাচ্চা মুদারসার মধ্যে দিছি না হাফিজ বা আলিম বানাইয়ার না, আইস্কুর মাহফিল আমরা আত খান তুলা মারি আল্লাহরে দেখাইতাম পারিনি। আল্লাহ তুমি যদি আমরা নেক আওলাদ দেও, আওলাদ দান করো। আয় আল্লাহ আমরা ওয়াদা ইরাদা করি আর আমরা একটা বাচ্চা আল্লাহ তোমার মুদারসার মধ্যে দিয়া সদকায়ে জারিয়া বানাইয়া রাখতাম। হোক ইনশাআল্লাহ, ও ইনশাআল্লাহ। আমার ভাই হল এখন গেল হাফিজ সাহর মাতে, সারা বাঙ্গিয়া কইলে সময় যাইব, সময় আমার তো কমে। এখন তো হাফিজ সাহেব গেলার জন্য তো আমার ভাই লইয়া গেল আরো 10 জন। মা বাবরে নূরের টুপি দিলা, তান মাথা তো নূরের টুপি। আমার ভাই জন্নতর পোশাক পরিধান করিয়া জন্নত হামানির বাদেও তো আর আমার মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনে জন্নত ঢুকলা, জন্নতর ভিতরে হামাইলে আমার ভাই হলার বারণি আসেনি? হ্যাঁ, আর তো বারণি নাই। আমার বাইরে যেটা মনে চায় ওটা খাইতে চাই পাইবা। জানে কইছে যেটা জানে কইব, কইতে দেরি কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে সামনে হাজির করতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। এখন আইলো আলিম, হাফিজ বাদে আলিমর বয়ানটা করিয়ার বাদে শেষ। আলিম খারে কয় আমার ভাই হল অনেক তার কাজ আছে, কিন্তু আমি সংক্ষেপে 2টা জিনিস খালি বুঝাইতাম চাই। আলিম হইয়া তাহ লাগিয়া আমার ভাই হল নবী হলর ওয়ারিস। তবে একজন আলিমর দাম আর সম্মান আর ইজ্জত কতখান যদি আপনারা বুঝাইয়া দিতাম পারি, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বাচ্চাই ধরে আলিম বানাইতে দিলর মধ্যে তো চল্লি ভাইবা। সুবহানাল্লাহ। আপনারা ভাবেন যে মোল্লাই ইটা ফগাই, ইটা আউয়া, ইটা মগা, ইকান ভাবেন না জানি মন্তিক ফোরনেওয়ালা ফেস কুরআন আর হদিসর ব্যাখ্যা তফসির যারা করে, এরা তাকিয়া দুনিয়ার জমিনের সত্য পরিষ্কার শিয়ান চালাক মানুষ পৃথিবীত নাই। সুবহানাল্লাহ হুকা। যদিও তো চালাক হইতো তে আমি নূর আহমদ মোল্লা অত মানুষ জমাইয়া নকিলা বইলাম যে আউয়া হইতাম, পারলাম নিও আমার ভাই হল আমার বুজুর্গ হল কুরআন হদিসর কথা যত শুনি অত মজা লাগে না লাগে না? আমার বাইরে আলিম হলর একটা ঘটনা শুনিলাও, খুব খেয়াল করিও। আমার নবীজিয়ে ডাক দিয়া ফরমাইন, দুনিয়ায় ও ফরিস্তা হল শুনো, এই বন্দাকে বলে আলিম। বাইরে আলিম যারা এরা আল্লাহর রসুলের ওয়ারিস তো ওয়ারিস, আর আলিম হলার মর্যাদার দাম আর সম্মান কতখান তুলা শুনিলাও। বাইজান অন্তনে উঠিয়া যাইবাই বাড়িত গিয়া তুমি এসার নমাজ পড়ে, তুমি লাগিলে নফল নমাজ পড়রায়, সারা দিন সারা রাত নফল পড়রায়। একজন আলিম আমার ভাই হলে এসার নমাজ পড়িয়া সুন্নতি তরিকায় উঠিয়া সারাটা রাত ঘুমাইয়া আবার বিয়ানে ফজর পড়িছে। আমার নবী যে ডাক দিয়া ফরমাই, নামাম ও আমার উম্মত, তোমার সারা রাত নফল পড়ায় যতখান সোয়াব, আমার ওয়ারি যতখান গুমানির কারণে 1 সমান সোয়াব। কও সুবহানাল্লাহ। আকাশ আর পাতাল ব্যবধান। কও সুবহানাল্লাহ। এই যে মর্যাদা আর এই দাম বাড়িল ইলিমে। আমার ভাই ইলিম যদি ভিতরে থাকতো না তার দাম বাড়তো না। কিন্তু আলিম হকলর মাঝে শর্ত হইল 2টা। সুবহানাল্লাহ হোকা। করর বাইনতে জোরে হোকা সুবহানাল্লাহ। মানুষ জাগাইতো না আসামাত এই বছর তো মানুষ এখানে বেশি ডাল দিছে। আল্লাহ দেখ আমার ভাই হল তোরা আপনারা আগে দিয়ে যাওয়া মানুষ তোরা বইবার সুযোগ করে দেখো ইনশাআল্লাহ। তোরা জিকির দেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ একে অন্যর জায়গা করে দিবা হাসরের মাঠো বাবারে তোমারে আল্লাহ জায়গা করিয়া দিবা তো একজন আলিম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল অতখান মর্যাদার দাম আর সম্মান আর ইজ্জত রে ভাই ও ভাই যেদিন আলিম দুনিয়ার জমিন তনে মারা যায় সারা দুনিয়া নাই আর সে মহল্লা পর্যন্ত খান্দে কও সুবহানাল্লাহ খালি খান্দা নাই রে ভাই হক্কানি রব্বানি বালা নেক যারা আলিম হল আল্লাহ আল্লাহরে ফানেওয়ালা নবী দেখে নবীরে ফানেওয়ালা এরার মুখে দি দেখবার যদি মায়ার নজরে চাইলাও আমার নবী যে ফরমাইন আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিলা কও সুবহানাল্লাহ বাইরে যারার মুখে দি চাইলে তোমার আমার গুনাহ মাফ হয় এরার যদি দুনিয়ার মানুষের সম্মান ইজ্জত করে না ও দুনিয়ার মুসলমান তাজুদ পড়িলেও জান্নাত পাইতা নাই কারণ আমার নবী যে ডাক দিয়া ফরমাইনো দুনিয়ার মানুষ তোমরা শুনো আমার আলিম হল আমি নবী হলর ওয়ারিস আর একজন নবী নাই কম বেশি 1,24,000 পয়গাম্বর হলর ওয়ারিস হইল একজন আলিম যার কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল যেদিন আলিম দুনিয়ার জমিন তনে মারা যায় আমার আল্লাহ ডাক দিয়া কইন ফরিস্তারে আজকে খে আইল কবরস্থানে তখন ফরিস্তা কইন আল্লাহ এগো কুরআনের আলিম হাদিসের আলিম পৃথিবীর জমিন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই মাদ্রাসা পড়াইতো কুরআনের তাফসীর আর ব্যাখ্যা করতো হাদিসের তাফসীর ব্যাখ্যা করাইতো আয় আল্লাহ নবীর ওয়ারিস আজকে তোমার সামনে হাজির আমার আল্লাহ ডাক দিয়া কইন ফরিস্তারে আলিমিকুর শৈলর মধ্যে তুমি সুন্দর করে জান্নাতের পোশাক লাগাও জান্নাতের দরজা খুলিয়া দাও আর তুমি নবীজির রওজার লগে কিকড়ি খান খুলিয়া রাখো সুবহানাল্লাহ আর আপনারা আমরা খালি আমরা দোষ দেন মূল্যায়ন তোর বিচার বলে মশরির তলে ঠিক না বেটি হিকান তো আর জানে না মশরির তলে অবাই হারাইবা হিবা যে মশরি বার উদলাল জন্য তোর গাড়ো লাগাই হিবা তো আর জানে না অবাই হামাইব মোল্লার হবাই বাড়িব জন্য তো কৌ সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল কিন্তু ইনর মধ্যে শর্ত এটা হলো আলিম আলিম হইতে হবে কৌ সুবহানাল্লাহ বাইরে বা শান্তির হজরত আলিমুদ্দিন সাহেব তোলা আগে ওয়াজ করছেন আমার উস্তাদ আমি তান কাছে পড়াশোনা করছি আমার ভাই নুরুদ্দিন হুজুর আমার উস্তাদ রতনপুরের পড়াশোনা করছি জিয়াউদ্দিন সাহেব শেখুল হদিস আমার উস্তাদ আইয়ুব আলী শেখুল হদিস সাহেব আমার উস্তাদ আমার ভাই হল বুজুর্গ হল এরার কাছে আমি পড়াশোনা করছি রে ভাই এরার মুখে দি চাইলে আল্লাহর কথা মনে পড়ে না ও যে হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব আলিমুদ্দিন সাহেব আমার উস্তাদে মহতরম আল্লাহ তান হায়াত দেয় সেরা ভাই দেখলে হাসরের কথা খবরের কথা মিজানের কথা নবীর কথা আল্লাহর কথা মনে পড়ে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া হয় না আলিম তোমারে আমি অফার দিলাম তোমারে আজকে আমি অফার দিলাম লাভম্বিত করলাম কতখান জানো নি আলিমে কয় আল্লাহ আমার তো জানা নাই তুমি তো বালা জানো বলে ও আলিম এই পৃথিবীর জমিনে থাকাকালীন তোমারে যত মানুষে বালা ভাইতা যত জনের লগে তোমার বন্ধুত্ব ছিল যারাই তোমারে মায়া করলো আদর করলো সম্মান করলো তোমার ডাকে যারা সারা দিল বইল শুনলো আমি আল্লাহ পরিষ্কার অর্ডার করলাম যতজনে তোমারে বালা ভাইতো অতজন রে তুমি লইয়া জান্নাত যাও সুবহানাল্লাহ আমার ভাই হল কোর্টের মধ্যে গেলে উকিল ধরা লাগে আমার ভাই হল অ্যাডভোকেট ধরা লাগে হাসরের ময়দানের উকিল হইবা আলিম হল হাফিজ হল কারি হল আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের 60-70 বছর জিন্দেগি নিয়া আমার বাইরে আমার বুজুর্গ হল আখেরাত আরাইও না রে ভাই এই আলিম হলর হইল মর্যাদা আলিম হলর দাম এর কারণে আমার নবীজি ডাক দিয়া ফরমাইলেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সাবধান আলিম হল আমরা নবী হলর ওয়ারিস জুরে কও সুবহানাল্লাহ ও গেল আলিম আর লম্বা ঘটনা আমি অন্যবার যাইতাম যার কারণে সময় কমে যাইব এখান মেইন মাথা যাইতো নাই এর বাদে 3 নম্বর আমার নবীজি ডাক দিয়া ফরমাইন আল্লাহ হাসরের ময়দান অফার দিব শহীদ হলরে জুরে কও সুবহানাল্লাহ মাত বুঝলাই নি কিতা কইয়া 3 নম্বর খারে আল্লাহ অফার দিব সব ভাই দেখো খারে দিব অফার শহীদ শহীদকে
যার নাম আব্দুল শহীদ হয়নি বলে না। শহীদ কারে কয় পয়লা জানা লাগবো, বুঝা লাগবো, মানা লাগবো। বাইরে হবাড়ির ফুড়িরে বালা পায়, এই ফুড়িয়ে তোমারে বালা পায় না। জোর জবস্তি আনাত গেছো আয় না, ফাঁসি লাগি গেছো, পানির মধ্যে পড়ি গেছো, রেলর আগে পড়ি গেছো, কুয়াত পড়িয়া জাপ দিয়া মরি গেছো, এগুর নাম শহীদ নাই, আত্মহত্যা করলো দুনিয়ার মুসলমান। ও মুসলমান হল, এই আত্মহত্যার পাপ আর গুনাহ এই সম্পর্কে বয়ান করলে রাইত হয়ে যাইব, শুনলে ডরাইয়া তা ফুটি যাইব আমার ভাই। যার কারণে ইবাই যাইবার সময় নাই, জীবনে ইমানদার মুসলমান আত্মহত্যা করিও না। যাই হোক, এই শহীদের কয় যারা ইসলামর লাগিয়া, দিনর লাগিয়া, নবীজির লাগিয়া, আল্লাহর উদ্দেশ্যে, নবী ভাইবার উদ্দেশ্যে, জন্নতর মায়া ইসলামরে জিন্দা রাখার কারণে, জাহান্নাম তো নেবাসবার কারণে যারা তারার মাল ও জান আল্লাহ রাস্তার মধ্যে খরচ করিয়া আমার বাইরে অবশেষে শহীদ হইয়া দুনিয়ার জমিন তনে খলিঞ্জা দিয়া গেছে, চিত্রাই লাইছে আমার ভাই। এরারে না এরারে কয় শহীদ। সুবহানাল্লাহ। আমার ভাই অকল শহীদ সম্পর্কে আরো তোলা ভাঙ্গিয়ে দেই তো বুঝবাই। এই শহীদ যারা এরারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়া কোন শহীদর দল। আমি নবীজি তোমরা রে ঘোষণা দিলাম, আমার আল্লাহ তনে হুকুম, আমার আল্লাহ তনে অর্ডার ভাইয়া, একজন শহীদে 70 জন মানুষ লইয়া জান্নাত যাইব। কয়জন লইয়া? 70 জন মানুষ জাহান্নামী, 70 জন মানুষ লইয়া একজন শহীদে জান্নাতে প্রবেশ করব রে ভাই। এখন শহীদ আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা যে ধরনের মুসলমান, আমরা তো শহীদ তো দূরের কথা, আমার ভাই হল বুজুর্গ হল, আমরা তো অন্য লাইনে চলি আর বর্তমানে, যার কারণে খুব খেয়াল করে কথাটা শুনিও চাই। শহীদ কারে কয় তোরা বুঝাই দেয় এরি। শহীদ যারা হয়ে যায় আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করিয়া, এরার জনজা ফোড়ানি হয়। কো সুবহানাল্লাহ। এরার কাফন বদলানি হয় না, এরারে গোসল দেওয়া হয় না। এরা যে হালতো মারা যায়, যেভাবে মারা যায়, জেলা মারা যায়, ও হালতর মধ্যে নবীজিয়ে জনজা করতা, আর ও হালতর মধ্যে এরারে দাফন করা হইত রে ভাই। কারণ হাসরের ময়দানও এরা অসুরতে উঠিবা, উঠার বাদে দেখা যায় একজনের হাত নাই, এন চোখ নাই, ই বেটার খান নাই, আরেকজনের ফাও নাই, আরেকজনের খরিঞ্জা বুক আছে কিন্তু ভিতরে খলিঞ্জা নাই। জিজ্ঞাসা করইব তোমরা কেরা? এরা কইব আমরা সোনার নবীর দিন জিন্দা রাখতে খলিঞ্জা দুনিয়ার জমিনে তৈয়া আইছি। আমরার বিবি এতিম বিবি লাড়ি করলাম, আমরার বাচ্চাই তোরে এতিম করলাম, মা বাবার মায়া সারলাম, জাগা জমিনের মায়া সব সারলাম, সাড়িয়া সোনার নবীজির দিনটা জিন্দা রাখতে গিয়া খলিঞ্জা দিয়া দুনিয়ার জমিনও আইছি। আমরার নাম শহীদ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা যে ধরনের নাফরমান, আমরা আল্লাহর বান্দা হল, আমার বাইরে এটা শহীদ হলের সামনে আমরার চেহারা, আমরার মুখ তারার সামনে দেখাইতাম কিলা? ও মুসলমান, এরারে ও হালতুর মধ্যে তুলা হাসরের ময়দানও তারা ওলা উঠিবা। আমার আল্লাহ ঘোষণা করবা নবীজি এরারে সব তুমি জন্নত ফাটাও, বিনা হিসাবে জন্নতি। কো সুবহানাল্লাহ। আমার ভাই হল, এখন বে বাইরে শহীদ হইতে হইলে নবীর মায়া লাগবে না? লাগতো না? শহীদ হইতে হইলে আমার বাইরে আল্লাহর লগে প্রেম করা লাগবো। আমার ভাই, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, শহীদ কারে হয় তুলা একটা ঘটনা না দিলে আপনারা বুঝতে নাই। ও মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, নাম হইল হযরতে হানজালা। কিতা নাম? হযরতে হানজালা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নতুন বিবাহ করিয়া হযরতে হানজালা বিবি লিয়া ঘর রমাইছেন রাত্রে। বাইরে ও সময় তাই নদিলা বিবির লগে প্রথম দেখা মাত্র 2-3 মিনিটের ব্যাপার। এর মাঝে মদিনার জমিনও খেয়াইয়া শিখ দিয়া কয়, ও নবীর সাহাবী, খে তুমি তাই নেখানো আসো জানি না, ওহুদর ময়দানও সোনার নবীজির দান দান শহীদ হইয়া যায়। ও নবীর সাহাবী, দৌড়াও রে
দৌড়াও, ওহুদের ময়দানে দৌড়াও। আল্লাহর রসুলের দান শহীদ হইয়া যায়, নবীর সাহাবায়ে কেরাম হল শহীদ হইয়া যায়, দিন থাকে না, দিন মিটি যায়, যাও দৌড়াও। হযরতে হানজালায় বালিশ তনে খল্লা তুলিয়া শুনো নেলান হইছে ওহুদের ময়দানও নবীজির দান শহীদ হইয়া যায়। হযরতে হানজালায় তান বিবির টেলা মারি ফেলাইয়া কইলা, রে বিবি তরোয়ালটা দে। হযরতে বিবি কইলার স্বামী কই যাইতাম কই জিগাইস না, বিবি তরোয়াল দে। তরোয়ালা তোর মধ্যে লইছন। হযরতে হানজালা পাগলর লাখান ওহুদের ময়দানে দৌড়ানি আরম্ভ করছেন। কও সুবহানাল্লাহ। আমার ভাই বিবি ডাক দিয়া কই, হানজালা রে তুমি কই যাও ভাই? আমি মদিনার একটা মেয়ে, তুমি দেখলাই না, তোমারও আমি দেখলাম না, তুমি আমার দেখা দিয়া যাও, তোমার চেহারাখানোর পরিচয় লইয়া আমি তাকে কাল হাসরের ময়দান যাতে আল্লাহর সামনে তোমারে আমি স্বামী বলি পরিচয় দিতাম পারি। হযরতে হানজালা ডাক দিয়া কইন, বিবি আমার, আমি যে মাবুদ মেহেরবান লাগি জান দিতে যাইয়ার, সেই মাবুদ মেহেরবানে যদি তোমারে সত্য রাখে আর আমার শহীদ করে, এই আল্লাহ মাবুদ মেহেরবানে তোমারে আমার স্বামী স্ত্রী বলি পরিচয় করাইয়া দিবা। বিবিরে এখন আর স্বামী স্ত্রী পরিচয় এবার সময় নাই। আবার বিবি ডাক দিয়া করে, স্বামী আমার, প্রথম তোমার লোকের রাত্রে দেখা, স্বামী গো গোসল তো তোমার উপরে ফরজ, তুমি ফরজ গোসল লইয়া যারা ওহুদের ময়দানের স্বামী, যদি তুমি মারা যাও জানি না, আর আমার বিবির দিলে সাক্ষী দে, আমার হানজালা গেলে আর ঘুরিয়াইতো না। সুবহানাল্লাহ। দৌড় মারছেন হযরতে হানজালা কইন, বিবি আমার গোসলের দরকার নাই, আমার গোসলের দরকার নাই, গোসল করতে যে সময় যাইব এই সময়ের ভিতরে যদি আমার নবীর দান শহীদ হইয়া যায়, যদি আমার নবী শহীদ হইয়া যায়, আমি হানজালা এসে রানিয়া হাসরের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতাম পারতাম না। যার কারণে বিবি আমার, তুমি করে দি দৌড়াও, আমি আগে দিয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই আমার নবীর কাছে আমার ফরজ গোসলের খবর খান তুমি দিও। হইয়া হযরতে হানজালা দৌড়ায়। আমার ভাই হল যে গর্তনে দৌড়ানি আরম্ভ করছেন, তাই এই গর্তনে ওহুদের ময়দান আপনার যে লড়াই চলে 3 মাইল দূরই। কও সুবহানাল্লাহ। দৌড়াইন নতুন কইনা বেটি তান বিবি, তাই নখরে দি দৌড়াইন, একজন বেটি মানুষ করে দি দৌড়াইন। হানজালা আমি দোয়া করি নবীর দিনর লাগি তুমি শহীদ হইয়া যাও। সুবহানাল্লাহ। হযরতে হানজালা গিয়া হামাইছেন লড়াইতে, হামাইয়াও আমার ভাই তরোয়াল ফয়লাও আরম্ভ দিছেন। প্রথম দফা যেমনে তরোয়াল ঘুরাইছেন, আমার ভাইজান ওহুদের ময়দানের কাফির গুলারে প্রথম দফা কাতল করিয়া জাহান্নামে ফাটাইয়া দিয়া হযরতে হানজালা দ্বিতীয় দফায় তরোয়াল ঘুরানি আরম্ভ দিলা। দ্বিতীয় দফার মধ্যেও কয়েকটা কাফির আপনার শেষ করলা। 3 নম্বর দফার সময় যে সময় তরোয়াল ঘুরানি দিলা, আমার ভাই অমন নিষ্ঠুর বেঈমান কাফির ইহুদিরা হযরতে হানজালার উপরে আঘাত করে দিল রে ভাই। যেমনে হযরতে হানজালারে আঘাত করছে, নবীর সাহাবী হানজালা জমিনও টেরিতে পারেন না, জমিনও পড়ে গেছেন। জমিনও পড়িয়া হযরতে হানজালা মারা গেলা। সবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনার নবীজি দেখলা জিহাদ লড়াই টামি গেছে। নবীজি ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমার সাহাবা হলর লাশ তোমরা সব জমাও, সেখানে শহীদ হয়েছেন গনি গনি জমাও। সাহাবায়ে কেরাম লাশগুলা জমানি আরম্ভ করলা। মুসলমান জমাইতে গিয়া সাহাবায়ে কেরাম নবীজিরে ডাক দিয়া কয়, নবীজি এই জিহাদের ময়দান 70 জন তোমার সাহাবী শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জন সাহাবী শহীদ হয়েছেন?
70 জন। আল্লাহ রসুলে ফরমাইন খাতার সুজা করো, জনাজার নামাজ হবে। আর নবীজি খান্দইন আর কইন, আমার আল্লাহ আমারে ভাইবার লাগিয়া তোমারে ভাইবার লাগি রে দয়াল, আমার মায়ার সাহাবী আজকে আমি নবীজির সামনে 70 জন শহীদ হইয়া গেলা। লগে লগে খাতার সুজা সাহাবে কেরাম অকলরে নবীজি আবার ডাক দিয়া কইন, সাহাবী আবার তুমি তাই কোন আমার সাহাবী সব ঠিকঠাক মতে আছে না? কোনো ইহুদির বাচ্চা খেউরে চুরি করলো, ইহুদি হলে লাশগুলা চুরি করতা, তুমি তাই আবার গণ, আবার গণলা, গনিয়া দেখুন এইবার একজন সাহাবীর লাশ নাই। কইলা নবী গো আগে দেখলাম 70, এখন দেখি 69, একজন সাহাবীর লাশ আমরা ভাইয়ারে না। সুবহানাল্লাহ, একজন সাহাবীর লাশ নাই। নবীজি কইন মাতো কিতারে, ওলো কইলা 70, এখন কও তোমরা একজনের লাশ পাও না, কোনজনের লাশ পাও না? লাশ না পাবা সাহাবীর নাম কও। লগে লগে সাহাবিয়া ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীর লাশ পাইয়ার না গো নবীজি, এই সাহাবীর নাম হইল হানজালা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া কইন, সাহাবীরে আমার হানজালার লাশ পাইতায় না কেনে? বলে তাও জানি না। নবীজি ডাক দিয়া কইন, ইহুদি ও ইহুদির হুয়া বুড়িন, আমার হানজালার লগে আমার ওলা মায়া, আমার হানজালারও মায়া আমার লগে, আমার হানজালার লাশ তোমরা খানো নিলাই, আমার হানজালার লাশে তোমরা বেইজ্জতি করিও না রে ভাই, আমার কাছে দেও। লগে লগে ইহুদি হলে ডাক দিয়া নবীর এখন, নবী গ আল্লাহর দাতর কসম, আল্লাহর গর কাবার গ কসম খাইয়া হইয়ার আপনার হানজালার লাশ আমরা দেখছি না, আমরা আনছি না, আমরা আপনার হানজালার লাশে চুরিও করছি না। নবীজি ফরমাই, সাহাবী আমার হানজালার লাশ তারাও নিলা না, তোমরাও নিলা না, আমিও জানি না হানজালার লাশ গেল কোথায়। লগে লগে দেরি নাই, আমার আল্লাহ জিবরিল আমিন ডে ফাটাই কয়, জিবরিল যাও নবীজিরে সালাম দিও, আর সালাম দিয়া কইও হানজালার লাগিয়ার খান্দিতা না, কারণ সোনার নবী এই নইছেন আমার নবী। আল্লাহ কয় আমার নবীরে আমি জানাইলে জানে, নাইলে নবীয়ে জানে না। হানজালার উপরে গোসল ওয়াজিব ছিল, ফরজ ছিল, আমার নবীজি গোসল ফরজ হানজালার উপরে জানে না। না জানিয়া নবীজি জনজা করিয়া যখন কাফন দাফন করি লাইব, জমিনে তারে টাই দিত নাই, যার কারণে আমার নবীজি জানেন না। আর হানজালার সাথী হল আইসন জেহাদি হল, মুজাহিদি হল, সাহাবাই কেরাম হল, এরাইও জানে না, জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যাও জিবরিল যাও, গিয়া কইয়া আমার হানজালারে, যাও রে জিবরিল তুমি 2 জন ফরিস্তা ফাটাও, আর হানজালারে জমিন তনে তুলিয়া আকাশ লইয়া যাও। আমি আল্লাহর অর্ডার দুনিয়ার পানি দিয়া হজরতে হানজালার গোসল হবে না। ও ফরিস্তা আমার হানজালারে তোমরা আকাশের মধ্যে গোসল দেওয়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরতে হানজালারে তুলিয়া নেবা হইল। হানজালারে যে সময় আকাশের মধ্যে গোসল দেবায়, ফরিস্তা হলে গোসল দেবায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পাইলা খবরটা ভাইয়া। লগে লগে নবীজি কয়, সাহাবীরে তোরা দমলো, আর চিন্তা করিও না, আমার হানজালার গোসল শেষ হোক, ও জিবরিল আমার হানজালারে আমার সামনে হাজির করিও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, নবী তোরা অপেক্ষা করো, বাইরে গোসল দেবাইয়া সুন্দর করিয়া হজরতে হানজালারে নবীর সামনে হাজির করা হয়েছে। সবে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। হানজালারে নবীর সামনে গোসল দেবাইয়া কিতা করা হয়েছে? সবে কওছে কিতা করা হইল? হাজির। নবীজি ফরমাইন হাজির। এখন এখন খাতা সোজা করে জনজা হইতো। লগে লগে সাইয়া দেখুন করে দিয়ে এক বেটি দৌড়ায় আর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমারে আইতে দেও, আইতে দেও, আইতে দেও, আমার স্বামীরে আপনি গোসল দেও, আমার স্বামীরে আপনি জনজা দিও না। তাড়াতাড়ি আল্লাহর রসুলে ফরমাই, সাহাবীরে এই বেটি মানুষটা খেয়ে দৌড়ায় আমি নবী
সাহাবীরে ডাকে। সাহাবী কয় নবী গো আমরা অভিজ্ঞ, আমরা জানি না এই বেটি মানুষটা তো আমরাও চিনি না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী কয় নবীজি আমি জানি গেল দিন হযরতে হানজালা মাগরিব রাত্রের বেলায় ও বেটিরে শাদি করিয়া লইয়া আইসন, বুধয় বেটির লগে দেখা হইছে না, হানজালা শহীদ হয়ে গেছেন। ও নবীজি আমরা সন্দেহ এই বেটি হানজালার বিবি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন আও আইতে দাও। আইছে বেটি দারোয়ায় আয়া নবীজিরে সালাম দিয়া কয় নবী গো হযরতে হানজালার আপনি গোসল দেবাইছনি, হানজালার উপরে গোসল ফরজ। আল্লাহ রসুলে ফরমাইন গো মাই তোমার হানজালার লাগি আর চিন্তা করিও না, খান্দিও না। বেটি কয় নবী আমি আমার স্বামীর লাগি খান্দিয়ার না, আমি খান্দিয়ার আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো নবী, আপনি তো জানো না, যার কারণে আমার স্বামীরে গোসল দিলাই কিনা। আল্লাহর রসুলে ফরমাই নাও লগে লগে নবীজি আপনার গাইড খুলিয়া দেখা যায়। নবীজি কয় ন বিবি ও বোন তুমিও দেখো, ও সাহাবী তোমরাও দেখো। আর আমি নবীও দেখলাম হযরতে হানজালার দাড়ি আর মাথা তনে সুলতনে আমার ভাই আসমানের গোসলের পানি টপ টপাইয়া জমিনও পড়ে। কও সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই অকল পানি পড়ল। এর বাদে হযরতে হানজালার বিবি খান্দন। আল্লাহর রসুলে ফরমাইন মাগো খান্দ খেনে। বেটিও কয় খান্দিও কারণে গো নবী আগে আমি আসলাম তোমার সাহাবী হানজালার বিবি, আজ তনে তোমার সাহাবী হানজালা, আর আরেকটা নাম হইল আমি শহীদরে বিবি। কও সুবহানাল্লাহ। আর বিবি শহীদর বিবি। কও সুবহানাল্লাহ। ও এরার নাম হইল শহীদ। ও এরারে পারমিশন আল্লাহ দিব 70 জন মানুষ লিয়ার জন্য তো যাইবার। সুবহানাল্লাহ। হোক লাশ মাত আমার শেষ। আমার ভাই অকল বুজুর্গ হল একটা মাত আপনারা আমরা জমিনও তাকি আল্লাহরে ফাউরি গেছি। ফাউরি লাই জানি কৌসাই আল্লাহরে যদি ফাউরি লাই আমার ভাই নবী ফাউরিলাই তাহলে আমরা জন্নত পাইতাম কিলা আর আল্লাহ রসুল পাইতাম কিলা। আমার ভাই এখন লাশ ঘটনা শেষ হয়ে গেল। আপনারা খুব খেয়ালার ধ্যান করি শুনিও রাবিয়া বছরী। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। আমার ভাই হল মুদেসা সম্পর্কে বহু মাত থাকে, বহুত মাত আছে। এবার যাইয়ার না সময়ের কথা। হাফিজ নাজিমুদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করক সবে হোক আল্লাহুম্মা আমিন। ও এই মুগি আমিও মাতে দিয়া ও তুই তো কা ও মাতে যাই আর কি ইনশাল্লাহ কিতা হোক কাগজ দেখো। আচ্ছা আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবরে হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন। আর যারা যারা বইবার ইয়া বই যাওয়া জায়গা হইতাই নাই আমার লাশ মাত আরম্ভ হয়ে যার ইনশাআল্লাহ তাআলা। একটা মাত মাতিলাই এই মাত না মাত লইতো না আপনারা বুঝবা যে আল্লাহ কারে কয় রসুল কারে কয়। ও ভাই এরার নাম হইল শহীদ আর এরার নাম হইল আলিম, এরার নাম হইল হাফিজ আর এখানে মদিনাতুল উলুম মাদ্রাসা। মন থাকবো তো এই কথা। আমার ভাই হল বুজুর্গ হল এখন তো এরার আল্লাহ মাফ করে দিল। আপনারা কথা বুঝুন জানি আলিম রে মাফ, হাফিজ চাব 10 জন, আলিম সাহেব যতজন বালা ভাই তোরা শহীদের 70 জন। আমরা কিতা গুড়ার গাছ কাটিলাম, আমরা কিতা হইতো অবস্থা। ও কথাটা হলো চাই আমরা সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দামান হযরতে আলী নবীর সাসার করর ভাই শেরে খুদা আলী, যে আলী রে আল্লাহ কাফিরর রে বাঘ বানাইয়া ফাটাইছিলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যারা আম জনসাধারণে আলিম রে মায়া করব, মুদেরসা মায়া করব, হাফিজ রে মায়া করব, শহীদ রে মায়া করব, সাহায্য করব, মায়া করব, দয়া করব, দিল দি বালা ভাইব। হযরতে আলী ফরমায় আর জীবনের গুনাহ আমার আল্লাহ লগে লগে মাফ করি জান্নাত ফয়সালা করব। কও সুবহানাল্লাহ, সবে হোক সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বুজুর্গ হল হযরতে রাবিয়া বছরী আমার ভাই তাই নইলা তান মা বাপর গরো 4 নম্বর মেয়ে। কয় নম্বর মেয়ে? তান আরো 3টা বনি নাছেন আমার ভাই তাই নইলে একেবারে ছোট, কিন্তু রাবিয়া বছরীও তো খালা দেখার মধ্যে বিলকুল বালা না, দেখতে মায়া লাগে না, একেবারে খালা বিশ্রী। হিস্ট্রি যুগের সময় মানুষ বেচা কিনা হইতো বাইরে বড় বাবর দিন
আর বড় গরিব, টাকা পয়সা নাই মা বাপর। মা বাপে চিন্তা করলা রাবিয়া বছরিরে ফালিয়া লাভ নাই, বড় হইলে বিয়া দেবা যাইতো না খালা, এগুতারে বিক্রি করিলাই। হজরতে রাবিয়া বছরিরে বিক্রি করি লইলা, কিনিয়া নিল একটা এহুদির বাচ্চা। সে কিনিয়া নিল এহুদির বাচ্চায়। ঘটনাটা শুনিও, বাইরে কিনিয়া লইয়া গেল রাবিয়া বছরি খালা। আমার ভাই সারাদিন রাবিয়া বছরি এহুদির বাড়ি কাম করয়, তারার বাচ্চা কাচ্চা কুলো লয় নুরো লয়, রান্দা বাড়া হুরা আফটি কাপড় ধোয়া সবগুলা কাম রাবিয়া বছরিয়ে করয়। আর রাত্রের বেলায় আমার বাইজান রাবিয়া বছরিয়ে ঘরের দরজা বন্ধ করিয়া মুসল্লা বিছাইয়া ফসমিরি ফিরিয়া বইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে রাবিয়া বছরি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাইরে দিনও শুরু হইয়া গেল আপনার এহুদির খামখাজ, এহুদির খেদমত। আর রাত্রের বেলায় রাবিয়া বছরিয়ে আল্লাহর লগে দর্শন হও সুবহানাল্লাহ। করতে 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 হয় একদিন আমার ভাই হজরতে রাবিয়া বছরি হাসান বছরি তনে অজিফা লইয়া আইলা, কিছু দোয়া দুর্দর কিতাব পড়াশোনা শিকিলা, ওটা কিতাব আনিয়া চাইলা। পড়াশোনা করতে 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 আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার রাবিয়া বছরিরে আমার আল্লাহ রব্বুল আলামিনে অলি বানাই দিছে। কও সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। হাসান বছরিয়া দেখলা রাবিয়া বছরি অলি, যেমনে দেখলা হাসান বছরিয়া ডাক দিয়া করে রাবিয়া রে, যদি তুমি আমার স্বামী গ্রহণ করো, আমি হাসান বছরিয়া তোমারে বিবি গ্রহণ করবো। কও সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বছরিয়া ডাক দিয়া কই হাসান বছরি, আমি আপনার স্বামী গ্রহণ করতাম বটে, কিন্তু স্বামী গ্রহণ করার বাদে স্বামীর খেদমত করা লাগে, লাগে না লাগে না? আল্লাহ যদি বাচ্চা দেয় তারে মানুষ বানাইতে লাগবে, তার তলে মেহনত করা লাগবো। হাসান বছরি মাফ চাই, দোয়াও চাই, আমার কাছে অত সময় নাই, আমি আমার মালিকের খেদমত করিয়া মালিকরে খুশি রাখতাম পারি আর না। আমার যেটা জিন্দগি আছে, এই জিন্দগিটা আমার মালিকের খেদমত করতে দে। ও সুবহানাল্লাহ। হযরতে হাসান বছরি এখন বইন বাদ দিলাম, বাইরে রাবিয়া বছরি আল্লাহ আল্লাহ জিকির আজকার করতে করতে আল্লাহর ওলি বনি গেলা। কয়েকদিন পরে রাবিয়া বছরি মারা গেলা। আমার বাইরে উস্তাদর আগে ছাত্র মারা যায়। রাবিয়া বছরি মারা গেলা, হাসান বছরি ডাক দিয়া গাঁর বেটিন তরে এখন রাবিয়ারে গোসল করাও। রাবিয়ারে গোসল করানি হইল, সুন্দর কাবন পরিধান দেওয়া হইল। আর হাসান বছরি ফরমায়, এই রাবিয়ার জনজা খেও না, আমি হাসান বছরি রাবিয়ার জনজা কর্ম। হো সুবহানাল্লাহ। রাবিয়ার জনজা নমাজ পড়াইলা, পড়াইয়া খবর হারাইছন, মাটি চাটি দিয়া সুন্দর করিয়া 40 কদম আইলা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, 40 কদম যখন আইছন, আওয়ার লগে লগে আমার ভাইজান, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, 2 জন ফরিস্তা খবর ঢুকিয়া পড়ছেন। হো সুবহানাল্লাহ। একজন ডাইনদারো আর একজন বাউদারো। রাবিয়া বছরিয়ে ফরমায়, আমার দিও ফরিস্তায় উঠিয়া খবর বসাইছেন। কও সুবহানাল্লাহ। হযরতে হাসান বছরি আমার ভাই জনজা দিয়া আইয়া বইলা, মুরাক্কাবার মধ্যে বইয়া কাপড় দিয়া মাথা ডাকি আল্লাহরে কইল, আল্লাহ আমার রাবিয়ারে তৈয়া আইলাম তোমার হাওলা করিয়া, আল্লাহ রাবিয়ার খবরটা আমার চকুর সামনে আনিয়া দাও, আমি দেখতে চাই তোমার ফরিস্তায় আমার রাবিয়ার লগে কোন মামলা করে। সুবহানাল্লাহ। বাইরে চকুর পর্দা খুলি গেল। হযরতে হাসান বছরিয়া ডাক দিয়া জিগান, রাবিয়া গো, ও রাবিয়া কোসাই, খবর তোমারে তৈয়া আইলাম, আর তোমার সঙ্গে আল্লাহর ফরিস্তা হলে কোন মামলা করলা, কিতা করলা? রাবিয়া বছরিয়া ডাক দিয়া কইন, হাসান বছরি, আমারে খবর তৈয়া তুমি তাই 40 ফড়াকারি গেছ কি না জানি না। 2 জন ফরিস্তা খবর হামাইছন, হামাইয়া আমারে বুয়াইয়া একজনে কইন, মা রব্বুকা, তোর রব খে। আমি ফরিস্তারে জিগাইলাম, মান আনতা, তুই খে। সুবহানাল্লাহ।
আমি ফরিস্তারে জিগাইলাম মান আনতা তুই খে? ফরিস্তা কয় আমি হইলাম আসমান তনে আলে ওলা ফরিস্তা। রাবিয়া বছরিয়া ফরিস্তারে ডাক দিয়া কয় ন আল্লাহর ফরিস্তা, আসমান তনে খবর পর্যন্ত 600 কিলোমিটার দূর হয়, কত দিনের রাস্তা? ফরিস্তায় ডাক দিয়া রাবিয়ার কয় রাবিয়া 500 বছরের রাস্তা। কও সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া ডাক দিয়া কয় ফরিস্তা 500 বছরের রাস্তা খবর হইয়া তুমি হামাইয়া তোমার মালিক রে তুমি পাওরো না, আল্লাহ তুমি বলিলাই না কইলাই মা রব্বুকা। আর আমি রাবিয়ায় 3.5 হাত মাটির তলে গিয়া বুঝি আল্লাহ ফাউরিলাইছিনি। ও ফরিস্তা তুই খসাই তোর আল্লাহ খে। কও সুবহানাল্লাহ। বাইরে ফরিস্তারে ধরছে রাবিয়ায়। এখন তো ফরিস্তা লড়িতে পারে না, মা ফসায় দোয়া হোসায় কয় রাবিয়া ছাড়ো। বাইরে এক দৌড়ে আল্লাহর দরবারও গিয়া আল্লাহর দরবারও ফরিস্তায় কয় আল্লাহ, ও আল্লাহ এমন বান্দি তোমার যেমনে কইলাম মা রব্বুকা, তোমার বান্দি হয় মান আনতা। আমারে প্রশ্ন করে আমি খে যেনে তেনে জবাব দিয়া আল্লাহ তোমার দোয়াই দিয়া ছুটি আইছি। রব্বুল আলামিন এমন বান্দিও পৃথিবীর জমিনও ছিলনি। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফরিস্তা সকল জায়গার মধ্যে তামসা করা যাইও না। সুবহানাল্লাহ। কিতা করা যাইও না? সকল জায়গার মধ্যে তামসা করা যাইও না। ফরিস্তা কয় আল্লাহ রে সোয়াল জবাব লইতাম কিলা? আমার আল্লাহ ডাক দিয়া কয় সোয়াল জবাব মারাইস না, ডাইরেক্ট আমার অ্যাকশন আর ডাইরেক্ট আমার হুকুম আর অ্যাকশন করো। যাও রাবিয়ার শৈলের মধ্যে জন্নতর পোশাক পরাও, রাবিয়ারে জন্নতর রাস্তা খুলিয়া দাও। আর রাবিয়ারে সোনার নবীজির রোজার তনে একটা জানেলা রাবিয়ার খবরের লগে মিলাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, খোয়ার অর্থ আর লক্ষ্য হইল রে ভাই সোনার নবীজির দিনর লাগিয়া আল্লাহর লাগিয়া। আমার ভাই হল সাহাবাই কেরাম হল কেবল মাত্র নাই, বড় বড় অলি হল আবদাল হল মা বনির হুরুতা মুরুতা সারা নবীর দিনর লাগি পাগল ছিল। কিন্তু আমরা এমন গুড়া মুসলমান সামান্য দুনিয়ার মজা, দুনিয়ার খেলা নেলা, দুনিয়ার এসকার মজা কহড়িয়া আমার ভাই সব আমরা বলিয়া গেলাম। যাই হোক অনেক সময় হয়েছে আমার ভাই হল, আপনারা তো আমি আর সময় দিলে হইতো নাই, কারণ আমার বাদেও আরো 2 জন। সুবহানাল্লাহ হুকা। কিন্তু আমার ভাই হল, বুজুর্গ হল, নাম কইল আপনি? আব্দুল ওহাব সাহ 500 টাকা। হ্যাঁ মাদ্রাসার উস্তাদ সাহেব। আচ্ছা ও দিবাই সারা তুয়া দিলেই আমিও মাছ শেষ করলি। আর আমার ভাই হল খুব সুন্দর 2টা মাছ হুনকা। আমার ভাই হল আমার বুজুর্গ ফায়দা পাইবাই লাভ হইব। আল্লাহর রসুল রে উঠিও না, এক ভাই উঠিও নাই। মুসাফির মানুষ দোয়া খান লিয়া যাই ভাই, মুসাফিরর দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল। আমার বাইরে জুলুমকারী মজলুমর দোয়া কবুল। সুবহানাল্লাহ। ও মুসলমান সারা জীবন দোয়া পাইবাই, দোয়া করবাই, শুনবাই সকলতা, কিন্তু এমন বড় মজলিস কুরআনের মাহফিল মুদারসার সামনে আলিম উলামা লইয়া এটা মায়ার সুন্দর দোয়া আর ভাইতায় নাই। আল্লাহ রাসূলুল্লাহ শতখান শুনিলাও খুব খেয়াল করিও। নবীজিয়ে ডাক দিয়া সাহাবায়ে কেরাম হলরে কইল ও আবু বকর ভাইয়াও, আবু বকর ভাইয়াও। হজরতে আবু বকর আইসেন, খুব ঘটনাটা শুনিও শিখতে পারবাই। নবীজি জিগাইলা আবু বকর তুমি আমার বাসপন কালর বন্ধু, তুমি আমার যৌবন কালর বন্ধু, তুমি আমার বুড়াকির বন্ধু, তুমি আমার রোজার বন্ধু। দিতাইন তকবির তাই দেও না, তকবির তো দেখে আইছে বাংলাদেশ দেও তো বাংলাদেশ লাগি দাও। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ও মা তৈল প্রধানমন্ত্রী সাহাব তসিবাঞ্চল বাংলাদেশ থাকিয়া তাই আমরার মেহমান, আমরা তারা স্বাগতম জানাই। আল্লাহ তান হায়াত দরাজ ঘর হোক আমিন। এখন আমার মা শেষ হয়ে যার, আমি আর 15-20 মিনিট আছি।
এর ভিতরে মাত শেষ হইব, একেবারে নীরবে সুন্দরিয়া বইবা। এর একটা কথা হলো, একটা কথা আমি কয়ে দিই, আমরার মুসলমানের মাঝে একটা ফাগলামি, একটা খাসুত আছে। যে কোনো একজন যদি বড় অতিথি, বাংলাদেশের কথা নেই, এখানে আমরা অতারও বলা, ও মদনী সাহেব আইন, ইয়াহিয়া বাই আইন, এর মাঝে বড় ধরনের কোনো অতিথি হল আইন, আমার বাইল হেঁচা ধাক্কা করি হাত মিলাইতা করি মানুষ ফাগল হয়ে যান গিয়া, ইটা মানুষের কষ্ট দেব, এটা আসলে শরীয়ত মোতাবিক বিলকুল ঠিক না। দূরে থেকে দোয়া লইবাই, দোয়া দিবা তাই ইনশাআল্লাহ। সুযোগ দিলে, সুযোগ পাইলে, রাস্তা খালি থাকলে হাত মিলাইবা, এটা হইল ভিন্ন কথা। যাই হোক, অবাই খেয়াল করো, মাত শেষ হয়ে যান। এই মাত না শুনলে আপনার আর জয় দিব গিয়া, ওয়াজ সারা বরবাদ হয়ে দিব। নবীজে ডাক দিছেন আবু বকর সিদ্দিক, কবাই আও, কইলা বাবা তুমি আমার হৌর, প্রথম হৌর, আর তুমি আর তোমার মেয়ে আমি শাদি করছি হজরতে আয়েশা সিদ্দিকা, উমরও আমার হৌর। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইছেন, খুব খেয়াল করিও, আমার ভাই নবীজে ফরমাইন আবু বকর জীবনের ভিতরে আমার কাছে যত সাহাবা হলে ঋণ টাকা পয়সা পাইতা যেটা পাইতা আমি সব প্রতিশোধ করছি, কয়ে একটা টাকাও পায় না। কিন্তু রে আবু বকর তোমার ঋণ আমি প্রতিশোধ করতাম পারলাম না, ইসলামের লাগি তুমি বহুত দিলাই, বহুত করলাই, বহুত তা হল্লা শিল্পপতি ছিলাই, কিন্তু ইসলামের লাগি গরিব হইয়া তালিওয়ালা কাপড় দিলাই, সব কিছু হারাইলাই। আবু বকর তোমার ঋণ আমি প্রতিশোধ করতাম পারি না, আল্লাহর কাছে দোয়া করি হাসরের ময়দানে আল্লাহ তোমার জাযার বদলা দিবা। সুবহানাল্লাহ। এখন নবীজি কইরা আবু বকর আর তোমার কাছে কোনো দিন আমি কোনটা হইতাম নাই, আর কোনটা খুঁজিতামও নাই, একেবারে লাশ আজকে তোমারে কইলাম বাবা, রোমান্ড তাকিয়া ইটালি তনে ৪৫,০০০ সেনা ইতরা মদিনাত লড়াই করবার লাগিয়া, ইসলাম রইব কি যাইব তা আমি নবীজিও জানি না। ও সিদ্দিক তুমি আমার শ্বশুর হিসাবে কৌসাই, তুমি এই জেহাদর লাগিয়া দিনর লাগিয়া কি পরিমাণ সাহায্য দিবা। সুবহানাল্লাহ। ও মাদ্রাসার ফায়দার মাত আইছে, খুব খেয়াল করিও, উল্টা পাল্টা ফাতার চাইও না, ফাতার যে চায় আমার ভাই হল তার এই মহফিল থেকে দিয়া নড়ি দিব গিয়া, এই মাতটা হলো খেয়াল করি, এটা মাত সকল সবাই ফাইতা নাই, তা সকল আলিমে কইতাও নাই। ভাই অকল বুজুর্গ হল, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান বাবা তুমি কিতা দিবাই। হজরতে সিদ্দিকে কই নবীজি আমি বাড়িত না গেলে কইতাম পারতাম নাই। এক দৌড়ে সিদ্দিক গেলা বাড়িত, নবীজি কই তাড়াতাড়ি আইও। বাড়িত যাইবার সময় পয়লা গিয়া সিদ্দিক দোকান হামাইন, দোকান তনে দোকান বস্তা টাট লইছেন, সিলাই ছাড়া দোকান বস্তা টাট লইয়া তার বাড়িত গেছেন। বাড়িত গিয়া বিবিরে ডাক দিয়া কইন বিবি আমার তুমি এখন বস্তা টাট ফিন্দ, আমি এখন ফিন্দিলাম, ঘর যত সামান আছে সারা বস্তার মধ্যে বড়, বিবিয়ে সারা বরসইন। আমার বাইরে সিদ্দিকে একবার এক দৌড়ে বস্তা লইয়া নবীর খেদমত হাজির। সোনার নবীজি ডাক দিয়া কইন আবু বকর কি পরিমাণ আল্লাহ, কি পরিমাণ তুই আইলাই। আল্লাহ রসুলর সাহাবী হজরতে সিদ্দিকে ফরমাইন নবীজি ঘরের মধ্যে আল্লাহ ও রসুল বাদে আর কেউ নাই, কোনো জিনিস নাই, যা সারা আপনার খেদমত লইয়া আইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে খাইবার মতো একটা খাজুর আর নাই। নবীজি সাইয়া দেখুন সিদ্দিকে আকবরের পরনের মধ্যে বস্তার টাট। আল্লাহর রসুলে ফরমাইলা আবু বকর তোমার পরনের মধ্যে বস্তার টাট বইল নবী গো, ইসলামের লাগিয়া সাহায্য দিতে গিয়া গো নবী, যদি বস্তার টাট নাই আরো কোনটা আমার করতে হয় আমি আবু বকর রাজি, কিন্তু ইসলাম ডুবাইতে রাজি নাই। সুবহানাল্লাহ। লাশ মাত হইল, লগে লগে জিবরিল আমিন নামি গেছেন নবীজির সামনে। হোক সুবহানাল্লাহ। জিবরিলে নবীজিরে সালাম দিয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলা জিবরিল তুই বড় তাড়াতাড়ি। জিবরিল আমিন হন নবী গো, খালি সালামটা স্কুল সালামটা আমার নাই, এই সালামটা আল্লাহ আপনারে দিছে, আপনার মাধ্যমে আমার আল্লাহ সালামটা আবু বকরে জানাইছে। হো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রে আমার ভাই হল আল্লাহ তবারক ওয়া তাআলা সালাম জানাইছিল। হো সুবহানাল্লাহ। নবীজি দেখুন, নবীজি সে দেখুন জিবরিল আমিনের পরনের মধ্যে বস্তার টাট। আল্লাহর রসুলে কইলা জিবরিল সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া আমার কাছে আইতাই, আজকে তুমি বস্তার টাট খানে ফিন্দিলাই। হজরতে সিদ্দিকে কই নবীজি খালি আমি নাই, সিদ্দিকে একবারে বস্তার টাট ফিন্দিছইন, তান বিবিও ফিন্দিছইন। আল্লাহ বস্তার টাটটারে বড় পছন্দ করলো। আসমানের সারা ফরিস্তারে আল্লাহ ঘোষণা করছে, হুকুম করছে, আজকুর সারা দিন করে লাগিয়া আমরা সারা
ফরিস্তা হলে বস্তার টাট পরিধান করতাম কও সুবহানাল্লাহ। কথা লাগি নবীজি ফরমাইছেন আমার ভাই হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতর মধ্যে সারা উম্মতর আগে তাই জান্নাত যাইবা হোকা সুবহানাল্লাহ। আমরা সারাই খুঁজিয়ার আল্লাহ জন্নত দেও নবীজি ফরমাই জন্নতর আটখান দরজায় এক লগে আল্লাহর কাছে খান দিয়া খুঁজি আল্লাহ তুমি আল্লাহ আমরা রে আবু বকর দেও হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিকর লগে আমরা জন্নত যাইতাম। আমার ভাই হল সদকা লিল্লাহ খয়রা দিতে লম্বা ঘটনা তার সময় নাই শর্টকাটে দিলাইলাম। ও সিদ্দিকর লগে আমরা জন্নত যাইতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? খেয়ে খেয়ে রাজি আছি। একবার হাত খান তুলা মারি দেখাও চাই। হো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মদিনাতুল উলুম মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা নারায়ে তাকবীর। আল কুরআনের আলো আল কুরআনের আলো আল হাদিসের আলো। হক্কানি আলিমুল উলামা জিন্দাবাদ। হক্কানি আলিমুল উলামা হক্কানি আলিমুল উলামা। আল্লাহু আকবার। এখন আমার ভাই হল এখন মা তুই এটা লইকান যে ও সিদ্দিকে আকবরের লগে আমরা জন্নত যাইতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি সিদ্দিকর লগে আমরা জন্নত যাইতে চাই তাহলে মাদ্রাসার মধ্যে সহায় করিয়া না করিয়া সহায় করা লাগবে না তো তোলা। ও 10 মিনিট সময় লইমু খুঁজিয়া 10 মিনিটের ভিতরে আপনারা 40 জন মানুষ বাড়ি যেতে গিয়া 40 বছরের নবী হইছেন। আমার ভাই হল বুজুর্গ হল তা বহুত মাত তাকিয়ে গেছে কি আমার সময় তো লাগে বেশ দিয়ে আপনারা জানেন। এর ভিতরে দিয়া বাংলাদেশি প্রধান বক্তা হয়ে গেছেন আমার ভাই নজরুল ইসলাম সাহেব আছেন আরও হজরত হল রয়ে গেছেন গিয়া। ও কম সময়ের ভিতরে আপনারা লাগে মেহমান হিসাবে দোয়া করবো। হুজাইতনে আইসি বহু দূর খালি সকাল যাইতাম আমার ভাই হল ও অন্তাকে সারার ফয়লা কৌ চাই বলে হুজুর আমি 5,000 টাকা দিমু। মুদাসা খানো আসরি কোনো আল্লাহর বন্দা কোনো নজওয়ান বলে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিমু। আমি দিমু 5,000 আমি দিমু 2,000 আমি দিমু 4,000। আমার বাইরে 1,000-এর তলে আইও না। আমার ভাই হল লাশ 1,000 করিয়া মাত্র 40 জন ভাই 12 চাই এখন মুসাফির হিসাবে সারারে লইয়া এখন দোয়া করি আমি বিদায় নিতাম রে ভাই। আসনি কোনো আল্লাহর বন্দা জৈন ফয়লা তোমার নাম খান্তা দিলাইবা তোমার দেখা দিকে জোর দিবা আল্লাহ তোমার সহ দিবা। এখন 5,000 দিবার 5,000 করে দিবা। যে কিতা নাম কুদরত আলী ইউটিউব মেম্বার দেখ রাই মাত নজওয়ান ছেলে নারায়ে তাকবীর। আমার ভাই কুদরত আলী সাহেব ভাই কুদরত আলী সাহেব। আয় আল্লাহ নবীজি ফরমায়না সদকাতু তারুদুল বালা ওয়া তাজিদুল উমর। আল্লাহর রসুলে ফরমায় সদকা দিলে বলা মুসিবত দূর হয় মানুষের হায়াত বাড়ি যায়। আল্লাহ আমার ভাই কুদরত আলিয়ে 10,000 টাকা তোমার দরখানো দিছেন দেবা মৌলা। আয় আল্লাহ আমার ভাই কুদরত আলী সদকার খবর খান্তা মদিনা তৈবা খানা পৌঁছাই দেও। আল্লাহ তার সোনার মাই বাজিরে মা ফরি দেও। আল্লাহ জীবনে মরণে আমার ভাইটারে বেলাইনে ফেলাইয়া মারিও না রে দয়াল। আয় আল্লাহ সোনার নবীজির লোকে খাবে দিদার নসিব করো আমিন। 2 নম্বর খাই দিবাই। নম্বর 2 আমার ভাই সমাজ কম 40 জন ভাই বাড়িতে লাগবো 5,000 দেখ রাই আপনার নাম আব্দুল কুদ্দুস সাহেব মাশাআল্লাহ নারায়ে তাকবীর। জনাব আব্দুল কুদ্দুস সাহেব আয় আল্লাহ 5,000 টাকা আমার ভাই আব্দুল কুদ্দুস শাল চাপড়া বাড়ি কত দূর রব্বুল আলামিন নবী যে ফরমাইছিলা তান সাসা আব্বাস রে কইলা রে সাসা আব্বাস ইটালি তনে আইয়া ফারস দরবারে সালমান ফার্সি আইয়া বিভিন্ন দেশ তনে আইয়া মানুষ আমার কাছে কলিমা পড়ি মুসলমান হইল। ও সাসা তোমরা মদিনাত মক্কায় থাকিয়া মুসলমান হইতে পারলাই না। আমার বাইরে ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও। সদকার খবর মদিনা তৈবা খানা পৌঁছাই দাও। আল্লাহ আমার ভাই সোনার মাই বাজিরে মাফ করে দাও আমিন। 2 জন শেষ। 3 নম্বর কই মোবাইল 3 নম্বর খাই দিবাই। নম্বর 3 সমাজ কম 10 জন ভাই 12 না 5,000 করিয়া অত বড় এখানে মুদ্রাসা চলতো। আল্লাহ আপনার দিব দোয়া করে দিব আপনি নিয়ত করো কোয়া আল্লাহ দেবাইব সন্দেহ নাই ডরাইও না সাহসার হিম্মত করে নিয়ত করো ইনশাআল্লাহ। দিতে পারে না যদি টেলিফোন করে আমি নুর আহমদের কইবা আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কও এর বাদে কৌসা ইনশাআল্লাহ তাআলা 3 নম্বর খাই দিবাই বলে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে যাম। অত বড় মহফিল রে ভাই যদি আল্লাহ রসুলর এই দরজগার মধ্যে যদি 10 জন 5 জন মানুষ 10
জন মানুষ যে 5,000 টাকা বাড়াও না রে ভাই, তাহলে আল্লাহ রসুল মদিনা তোরে দেখতরা আর নবীজি কইতরা হায় রে আমার উম্মত, তোমরা লাগিয়া দুনিয়ার জমিন কত কষ্ট করলাম, মেয়েরাজও গিয়া ফাউরিলাম না, মৌতর সময় ফাউরিলাম না, কবরও গিয়া ফাউরি নাইলাম না, আসমানও গেলাম না, জমিনও রইলাম তোমরার কারণে। এহুদি বেঈমান অকলার মায়ের খাইয়া আমি নবীজি দান শহীদ হইল, কিন্তু আমার উম্মত রে আজকে আমার দরজগার মধ্যে তোমরা সাহায্য সহায়তা করদায় না, আমি নবীজির মন খানে বড় বেজার। ওটা লাগি সোনার নবীজির দোয়া পাইবাই, নবীজির জিন্দা মদিনার জমিনও খোসা ইনশাআল্লাহ তাআলা 3 নম্বর খাই দিবাই। ফার্স্ট ফারো না, ইচ্ছা তোরা কমাই লাও, তোরা কমাই বলা তো 40 জন মানুষ খুব দৌড় হয়ে যেতে থাকে বাদে বাংলাদেশে হুজুরে করবা ভাই নজরুল সাহেব আসেন খুব ভালো আমার বন্ধু মানুষ তাইন করবা, এর গতি 40 জন ভাই 12,000 2,000 3,000 1,000 এটা তো পারবাই, এই হিসাবে পারতাই না ইনশাআল্লাহ পারবাই, আল্লাহ দে বাইতা খোসা।